وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাট্টইন কণ্ঠে জাগ দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, ছোট দৌড়াও, প্রতিযোগিতা করো। দুনিয়ার অল্প ক্ষণস্থায়ী জীবনের মধ্যে নিজের জীবনকে ব্যয় করো না। নিজের জীবনকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের মধ্যে, নিজের ক্ষণস্থায়ী সময়ের মধ্যে নিজের জীবনকে ব্যয় করো না। ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করো। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো, জান্নাতের আশা করো। কিন্তু আমরা কি করি? গাড়ির দিকে, নারীর দিকে, বাড়ির দিকে ছুটি। আমরা ধন সম্পদের প্রাচুর্য করার জন্য প্রতিযোগিতা করি। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, কিন্তু দুনিয়ার জন্য নয়, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য নয়। মাগফিরাতিম মির রব্বিহিম, আমার রবের ক্ষমার জন্যে, আমার রবের ক্ষমার দিকে ছুটতে বললেন। ওয়া জান্না, এবং জান্নাতের দিকে, যেই জান্নাত আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, বানিয়ে রেখেছেন, ওই জান্নাতের দিকে ছুটতে বললেন। কেমন জান্নাত? কেমন জান্নাত আমার আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতটা আসমান জমিন সমপরিমাণ বিস্তৃত। ছোটোখাটো জান্নাত নয়, বিশাল জান্নাত। আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, হো আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের বর্ণনা শুনতে চাও? তোমরা কি জান্নাতের বর্ণনা শুনতে চাও? কেমন জান্নাত? এতে দুই কপাটওয়ালা দরজা হয় না? গ্রাম অঞ্চলে এখনও দেখবেন দুই কপাটওয়ালা দরজা পাওয়া যায়। এর এক কপাটের বর্ণনা এসেছে এরকম, যে আরবনগরের মক্কা শহর থেকে শুরু করে বাহরাইনের 1000 মাইল শহর পর্যন্ত, অর্থাৎ যে বর্ণনাটা দেওয়া হয়েছে, এই বর্ণনা অনুযায়ী এক ধাক্কায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ছোটোখাটো জান্নাত বানায় নাই, বিশাল জান্নাত বানিয়ে রেখেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে জান্নাতটা হবে বিশাল বড়। এক পাল্লার সাইজ যদি এত এই রকম হয়, তাহলে দুই কপাটের সাইজ কেমন হবে? ভাইরা আমার, সর্বশেষ যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি, যে জান্নাতে নিয়ে যাওয়া হবে, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করা হবে। এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত, ছোটোখাটো জান্নাত না, বিশাল জান্নাত। এই দেশ, এই পৃথিবীটা কেমন? বাংলাদেশের সাইজ দেখবেন, ম্যাপে যখন দেখতে যাবেন, বাংলাদেশের বি লেখার জায়গাটাও হয় না, বাংলাদেশের বি লেখার জায়গাটাও হয় না। দেখবেন রাশিয়া আমাদের চাইতে কত বড়। রাশিয়ার যদি বলি একটা পাড়ায়, পাড়ার সমানও নয়। এক একটা পাড়ায় হলো এক একটা গ্রামে 3-4টা করে পাড়া থাকে, এক একটা গ্রামে 3-4টা করে পাড়া থাকে। আর রাশিয়ার যে এক একটা পাড়া আমাদের বাংলাদেশের অর্ধেকও না, বাংলাদেশ অর্ধেকও না তার। বিশাল বিশাল দেশ আছে, বাংলাদেশ তার কানে গোনাতেও না। তার মধ্যেই বাংলাদেশ আছে একটা দেশ এই ম্যাপের মধ্যে। বাংলাদেশের মধ্যে এই রাজশাহী একটা বিভাগ, এই রাজশাহীর মধ্যে কতগুলো জেলা, তার মধ্যেই পাবনা একটা জেলা। এই পাবনা জেলার মধ্যে কতগুলো থানা আছে, তার মধ্যে চাটমোড় একটা থানা। এই চাটমোড়ের মধ্যে কতগুলো ইউনিয়ন আছে, তার মধ্যে বিলচলন একটা ইউনিয়ন। এই ইউনিয়নের ভিতরে কতগুলো গ্রাম আছে, তার মধ্যে কুমারগাড়া একটা গ্রাম। আর এই গ্রামের মধ্যে কতগুলো পাড়া আছে, তার মধ্যে মধ্যপাড়া হলো একটা পাড়া।
আর এই পাড়ার মধ্যে কত বাড়ি, কত ঘর, আর তার মধ্যে আপনার বাড়ি ঘর একটা, আপনি একজন মানুষ, যে জায়গাটা বসে আছেন এই জায়গা একটা। এই এলাকায় এমন অনেক লোক আছে এই পুরো চাটমোটটাকে ঘুরে দেখে নাই, বাংলাদেশ তো বাদই দিলাম। তাহলে এইটুক দুনিয়া, এত ছোট দুনিয়া, আল্লাহর এই ছোট্ট দুনিয়া যদি আপনি ঘুরে শেষ করতে না পারেন, তাহলে আমার আল্লাহ যে জান্নাত বানিয়েছেন ওই জান্নাতটা তাহলে কত বড়। সর্বশেষ যে ব্যক্তি যাবে তাকে যদি 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করা হয়, তাহলে যে দ্বারা আগেই যাবে তাহলে কি পরিমাণ জান্নাত পাবে। আমরা মনে করি জান্নাত 8টা, কিন্তু জান্নাত একটা, জাহান্নামও একটা। আমরা মনে করি জান্নাত 8টা, জাহান্নাম 7টা, কিন্তু না, জান্নাতও একটা, জাহান্নামও একটা। জান্নাত একটা, কিন্তু এর দরজা হলো 8টা। একটা প্রাইমারি স্কুল দেখবেন, প্রাইমারি স্কুলের দেখবেন অনেকগুলো ক্লাসরুম থাকে, অনেকগুলো রুম থাকে, 5টা করে যখন রুম থাকে, 5টা দরজা থাকে। এই 5টা দরজারই এক এক রকমের নাম আছে। আল্লাহর জান্নাতও একটা, কিন্তু এই এক একটা জান্নাতের এক এক রকম নাম আছে। এই জান্নাত আমাদের লাভের প্রতিযোগিতা করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ছোট, দৌড়াও, প্রতিযোগিতা করো, আমার ক্ষমার দিকে ছোট, রবের ক্ষমার দিকে ছোট, রবের জান্নাত লাভের প্রতিযোগিতা করো। ছোটোখাটো জান্নাত নয়, বিশাল জান্নাত, যে জান্নাতটা আসমান জমিন সমপরিমাণ বিস্তৃত। কিন্তু এই জান্নাতটা পাবে কারা? এই জান্নাতটা কারা পাবে? আমার আল্লাহ রব্বুল আলামিন এখানে ট্যাগ লাগিয়ে জানিয়ে দিলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনরাই শুধু জান্নাত পাবে, অন্য কেউ নয়। যারা মুত্তাকিন তাদের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন, মুত্তাকিনদের জন্য জান্নাত। কিন্তু মুত্তাকিন কারা? এই কোরআনের একটা সুন্দর বিশেষত্ব আছে, দেখবেন যেইখানে আমার আল্লাহ কাফেরদের বর্ণনা দিয়েছেন, কাফেরদের কথা বলেছেন, ওইখানে কাফেরদের পুরো বর্ণনা ব্যাখ্যা করে দিয়েছেন কারা কাফের। যেইখানে মুনাফিকদের কথা বলেছেন, মুনাফিকদের পুরো বর্ণনা দিয়েছেন, মুনাফিক কারা, মুনাফিকদের গুণ কি। যেখানে সত্যবাদীর কথা বলেছেন সেখানে সত্যবাদীর বর্ণনা দিয়েছেন। আমার আল্লাহ যেখানে মুত্তাকিনদের কথা বলেছেন ওই সমস্ত জায়গায় মুত্তাকিনদের বর্ণনা দিয়েছেন। কুরআনুল কারীমের শুরুতে আমার আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। এই কোরআন তাদেরকে হেদায়েত দেবে তারা যারা মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। এইখানে আমার আল্লাহ বর্ণনা দিয়েছেন 3টা, যে কারা যাবে। সলাত, নামাজ পড়তে হবে, আমাদের জাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, আমার আল্লাহ এইগুলো বলেছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলে ইমরানের মধ্যে বলেন, 136 নম্বর আয়াতের মধ্যে 5টা ব্যাখ্যা দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন যে কারা জান্নাতে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য দিয়ে দিলেন। মুত্তাকিন কারা তার ব্যাখ্যা আমার আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিন হলো তারা যারা সচ্ছল অসচ্ছল, সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। যারা সর্ব অবস্থায় দান করে তারাই হলো মুত্তাকি। আমাদেরকে দান করতে হবে,
যে ব্যক্তি সুখের সময় 1,000 টাকা দান করতে পারে, 10,000 টাকা দান করতে পারে, ও কি দুঃখের সময় 10 টাকা দান করতে পারে না? ও যদি সুখের সময় 10,000 টাকা দান করতে পারে, ও দুঃখের সময় 10 টাকা দান করতে পারবে। কিন্তু আফসোস, আমরা আজ দান করতে চাই না, জাকাত দিতে চাই না। আজ আমাদের দান করাতে অলসতা। আমাদেরকে দান করতে হবে। কেমন করে দান করব? হজরতে বেলাল এতটা কালো কুচকুচে মানুষ ছিলেন, এতটা কালো মানুষ ছিলেন, আফ্রিকার ইথিওপিয়ার নাগরিক ছিলেন, আফ্রিকার নাগরিক ছিলেন, এতটা কালো মানুষ তিনি। তার চেহারা দেখলে মানুষ ইসলামের ছায়াতলে আসা তো দূরে থাক, তাকে দেখেই ঘৃণা করত। কিন্তু সেই বিলাল কোরআনের ছায়াতলে আসার কারণে তাকে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দিয়ে দিলেন। সেই বেলালের গায়ে দেওয়ার মতো সাধারণ একটা ছোট্ট একটা তেনা, ছোট্ট একটা কাপড়, শুধু লজ্জাস্থান ঢাকার জন্য, সেই কাপড় ছাড়া আর কিচ্ছু নাই। সে বেলালকেও বিশ্বনবী ডাক দিয়ে বলেন, হে বেলাল, তুমিও দান করো, কিফটামো করো না, তুমিও দান করো। কারণ তুমি যদি দান করো, তোমায় দান করবেন আমার আল্লাহ। দান করো বেলাল। হজরতে আদম যখন দুনিয়াতে আসলেন, তেমন কিছু তার কাছে নাই। হজরতে আদমকে আল্লাহ বলেন, তুমিও দান করো, তুমি যদি দান করো তোমাকে দেব আমি। আজকে আমরা হাতে যদি একটা জিনিস থাকে, 5 কেজির একটা যদি ব্যাগ থাকে, 10 কেজির ব্যাগ নিতে গেলে ভারী হয়ে যাবে। এই জন্য ওই 5 কেজি নামিয়ে 10 কেজি নিতে হবে। কিন্তু আমরা ওই 5 কেজিও ছাড়তে চাই না, সব একসাথে নিতে গিয়ে আমাদের হাতই ভেঙে যায়। এই জন্য আমাদের দান করতে হবে। আপনি আল্লাহর রাস্তায় যত দান করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তার থেকেও বেশি দান করবেন। আমাদের দানের হাত সবসময় চালু রাখতে হবে। এই যে আমরা জুমার নামাজে মসজিদে আসি, প্রতিদিন জুমার নামাজে দেখবেন চাতস পাখির মতো একজন আমাদের দিকে তাকিয়ে থাকে। সালাম ফেরানোর পরে দেখবেন কোটা যায়। আজকে আমরা এই কোটাতে 5 টাকা দিতে পারি না, চায়ের স্টলে গিয়ে আমরা শত শত টাকা খরচ করতে পারি। সপ্তাহে 7 দিন আপনি চা স্টলে গেলে প্রতিদিন যদি আপনার 50 টাকা করে খরচ হয়, তাহলে আমরা 250-এর ওপরে খরচ হয়ে যাচ্ছে আপনার, 350 টাকা ওপরে খরচ হয় আপনার। কিন্তু মসজিদে আসলে আপনার 5 টাকা বের হয় না। কেমন আফসোস, আমরা দান করতে চাচ্ছি না। কিন্তু আমার আল্লাহ বললেন, জান্নাতে যেতে গেলে মুত্তাকি হতে হবে। ট্যাগ লাগিয়ে দিলেন, মুত্তাকিরা জান্নাতে যাবে। এই জান্নাত সাম্প্রদায়িক লোকের জন্য, অসাম্প্রদায়িক লোকের জন্য এই জান্নাত আমার আল্লাহ বানায় নাই। যারা জান্নাতে যাবে 5টা গুণ, তার মধ্যে 1 নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা। 1 নম্বরে দান করতে হবে, সুখে থাকো দুঃখে থাকো, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় আমার আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। আজ আমাদের দান করতে হবে, তবে মুত্তাকি হতে হবে। জান্নাত পেতে গেলে ভালো ভালো আমলের দরকার, ভালো ভালো কাজ করতে হবে। আপনি যদি খারাপ আমল করে ভাবেন জান্নাতে যাবেন, সম্ভব না। আপনি জেনে রাখেন, একজন ব্যক্তি বাড়ি নির্মাণ করবে, রাজমিস্ত্রিকে বলেছে যে তুমি আমার বাড়িটা সুন্দরভাবে নির্মাণ করে দাও, সুন্দরভাবে নির্মাণ করে দাও, যা লাগে সব আমি ঠিকঠাক মতো দিচ্ছি। তবে রাজমিস্ত্রি ডাক দিয়ে বলে, বাড়ি তো ঠিকঠাকই বানাবো, কিন্তু আমার পারিশ্রমিকটাও বেশি দিতে হবে। সবাই ফায়দা চায়, দুনিয়াতে ফায়দা ছাড়া কেউ এগোয় না, সবাই ফায়দা চায়। তো বললেন আমাকেও দিতে হবে বেশি। বললেন অসুবিধা নেই, তোমার যা খুশি পাবে, তোমার যা ইচ্ছা তুমি তাই পাবে, আমার বাড়ি হতে হবে মজবুত। এইবার রাজমিস্ত্রিকে সমস্ত কিছু এনে দেওয়া হয়েছে, রড, বালু, সিমেন্ট, ইট সব দেওয়া হয়েছে। রাজমিস্ত্রি এবার কাজ শুরু করেছে। গাঁথনি নিচের সব কিছু কমপ্লিট করে যখন গাঁথনি শুরু করতে যাবে, এখন ইট বসানোর জন্য দেখবেন ইট দেওয়া হয় ভেঙে ভেঙে অনেক সময় সঠিক মতো বসানোর জন্য। এবার ইট ভাঙার জন্য যখন ওই যে 22লা থাকে না, এক সাইডে হাতুর এক সাইডে চুকা থাকে, 22লা দিয়ে যখন একটা বাড়ি মারছে, ইট ভেঙে দুমড়ে মুচড়ে গেছে, মাটির মতো হয়ে গেছে। এই মাটির মতো যখন হয়ে গেছে, রাজমিস্ত্রি চিন্তা করে কি ব্যাপার,
বাড়ি চাই ভালো, আর এনে দিয়েছে পচা ইট। আমার তাতে কি, অবাই বাড়ি বানিয়ে দিয়েছে। কিছুদিন কয়েক বছর যাওয়ার পরে বাড়ি ভেঙে গেছে, ফাটল ধরে গেছে। রাজমিস্ত্রিকে ডাক দিয়ে বলে, আমার বাড়ির এই অবস্থা কেন? রাজমিস্ত্রি বলে, আপনি বাড়ি চেয়েছিলেন মজবুত, কিন্তু আমাকে ইট এনে দিয়েছিলেন 2 নম্বরটা, 2 নম্বর না 3 নম্বরটা, এই জন্য আপনার বাড়ির এই অবস্থা। আপনি যদি খারাপ ইট দিয়ে ভাবেন ভালো বাড়ি নেব, কোশ্চিন কালেও যেমন সম্ভব না। আপনি খারাপ আমল করে যদি ভাবেন জান্নাতে যাব, সেটাও কোশ্চিন কালেও সম্ভব না। এই জন্য ভালো ভালো আমল করতে হবে। তার 1 নম্বরেই আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, 1 নম্বরেই দান করতে হবে। দানের হাত আপনাকে বাড়াইতে হবে, জাকাত দিতে হবে। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে, আগে খোলে খাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। আমাদেরকে দান করতে হবে। এই জন্য মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য দান করা। 2 নম্বর বৈশিষ্ট্য ওয়াল কাযিমিনাল গায়জ, ওয়াল কাযিমিনাল গায়জ, অর্থাৎ আমাদের রাগ দমন করতে হবে। এইটাই তো সবচেয়ে কঠিন, আমরা রাগ কন্ট্রোল করতে পারি না। আমাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি রাগ কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সাকসেস, আর রেগে গেলেন তো আপনি হেরে গেলেন। আপনার রাগা যাবে না, কোনো মতেই রাগা যাবে না, কারণ আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগতেন না। একবার বিশ্বনবীর কাছে ভিক্ষা নিতে এক ভিক্ষুক এসেছেন। ভিক্ষুক যখন ভিক্ষা নিতে এসেছে, বিশ্বনবী এবার বিশ্বনবীর গায়ে ছিল চাদর, শীতের সময় চাদরে দেখবেন পুঁতির মতো থাকে। এই চাদর ধরে যখন ভিক্ষুক টান মেরেছে, ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে। বিশ্বনবী একটিবারের জন্যও রাগ করলেন না, ঘুরে বরং বিশ্বনবী ভিক্ষুককে বললেন, কি চাই তোমার? হাসি মুখে কথা বললেন। আর আমাদের যদি হতো, ওখানেই মায়ের ডাইরেক্ট অ্যাকশন। কিন্তু বিশ্বনবী রাগ করে নাই। কিন্তু হ্যাঁ, বিশ্বনবীও রাগ করেছে। কোন সময়? যখন কেউ ইসলামের বিরোধিতা করেছে তখন রাগ করেছে। বিশ্বনবীর গায়ে যখন মক্কার কাফেরেরা পাথর মেরেছে, বিশ্বনবী রাগ করে নাই। কিন্তু ইসলামের পক্ষে যখন যেই গেছে, বিশ্বনবী তার উপর রাগ করেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদ নামাজের সময় তার জামাতা এবং তার মেয়ে হজরতে ফাতেমা এবং হজরতে আলীকে ডাকতে গেলেন। যখনই ডাকতে গেলেন, এইবার আলীকে ডাকতেছে, ওঠো। বলে, কেন? বলে, ওঠো, তাহাজ্জুদের সময় হয়েছে। তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, আলী তখন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, সময় তো এখনও আছে, আরেকটু পরে উঠি। বিশ্বনবী রেগে গেলেন, তার হাঁটুর উপর চাপড়াচ্ছেন আর বলছেন, মানুষ কত রকমের অজুহাত দিতে পারে। কিন্তু বিশ্বনবী যখন রেগে গেলেন, পায়ের ওপর থাপড়াচ্ছিলেন, কিন্তু অন্যকে আঘাত করে নাই। নিজের ওপরই নিজে রাগ করতেছেন, অন্যকে কখনো আঘাত করেন নাই। আজ আমাদের তো অবস্থা অন্যরকম, এ রাগটাই কন্ট্রোল করতে পারি না। বিশ্বনবী বলে গেছেন, রাগ যদি চলে আসে, তুমি যদি দাঁড়িয়ে থাকো, তুমি সঙ্গে সঙ্গে বসে যাও। রাগ যদি দমন করতে হয়, দাঁড়িয়ে থাকলে বসে যাবা, আর বসা অবস্থায় রাগ আসলে শুয়ে পড়বা, শুয়া অবস্থায় রাগ আসলে বাইরে গিয়ে অজু করে আসবা, সঙ্গে সঙ্গে রাগ গলে যাবে। কেমন করে? রাগ আসে শয়তান থেকে, আর শয়তান তৈরি আগুনের। তাই আগুন থেকে যেহেতু শয়তান তৈরি, অর্থাৎ আগুনের ওপর পানি ঢেলে দিলে নিভে যায়। এই জন্য বিশ্বনবী কত বড় বিজ্ঞানী, বলে দিলেন, ওই অজু করে আসো, ওই রাগটা সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে যাবে, রাগ কমে যাবে। কারণ রাগের মাথায় কখন মানুষ কি করে কোনো ঠিক নাই। রাগের মাথায় বউরে দিছে তালাক। রাগের মাথায় যখন বউরে তালাক দিছে, যখন রাগ কমছে, তখন বলে, হায় হায় কি করলাম। তখন বউরে বলে, তুমি আমার কলিজা, তুমি আমার জান। কিন্তু রাগের মাথায় বলে ফেলছে তালাক।
আজ রাগের মাথায় এই জন্য বলা হয়েছে রাগের মাথায় কখনো কথা বলবা না, রাগের মাথায় চুপ থাকবা, যখন রাগ আসে যায়। আর রাগ করা যাবে না, কারণ মুত্তাকি বান্দা কখনো রাগ করে না। মুত্তাকিনদের প্রথম 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকি বান্দারা কখনো রাগ করে না। মুত্তাকি বান্দারা রাগ করে না। 1 নম্বরে দান করে, 2 নম্বরে রাগ দমন করে। 3 নম্বর গুণ কি মুত্তাকিদের? মুত্তাকিদের 3 নম্বর গুণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। আজ আমরা ক্ষমা করতে শিখি নাই। মানুষকে ক্ষমা করে দেয়, ওই 10 বছর আগে কে মারছে ওইটা নিয়ে বসে থাকি, 10 বছর পরে হলে প্রতিশোধ আমরা নেবই। কিন্তু প্রতিশোধ তো নেবেন আপনি, কিন্তু আমার আল্লাহ বলেছেন যে মুত্তাকি বান্দারা ক্ষমা করতে ভালোবাসে। আপনি ক্ষমা করেন। আপনি যদি দুনিয়াতে মানবকে ক্ষমা করে দেন, কাউকে ক্ষমা করে দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনও আপনাকে ক্ষমা করে দেবে। আপনি গুনাহ করে ফেলেছেন, আপনাকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি অন্যকে ক্ষমা করুন। কেউ আপনার কাছে এসে কোনো অপরাধ করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিন। ক্ষমা একটি মহৎ গুণ। আপনি যদি মানুষকে ক্ষমা করেন, আমার আল্লাহ কিয়ামতের দিন আপনাকেও ক্ষমা করে দেবে। এই জন্যে ক্ষমাকে ভালোবাসুন, ক্ষমা করতে শিখুন। আমাদের মানুষকে ক্ষমা করতে হবে। 1 নম্বরে আমাদের দান করতে হবে, 2 নম্বরে রাগ দমন করতে হবে, 3 নম্বরে মানুষকে ক্ষমা করে দিতে হবে এবং দোয়া করতে হবে অন্য ব্যক্তির জন্য। আপনি যখন অন্য কোনো ব্যক্তির জন্য দোয়া করবেন, হয়তো আপনার কিছু নাই, অন্যের 5তলা বাড়ি আছে, 5টা গাড়ি আছে, আপনি তখন অন্যের জন্য দোয়া করবেন, হে আল্লাহ অমুক ব্যক্তির তো 5তলা বাড়ি আছে, আপনি তাকে আরও 5তলা দিয়ে দিন। অমুক ব্যক্তির 5টা গাড়ি আছে, আরও 5টা দান করে দিন। তখন ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া কখনো ফেরত যায় না। তখন তারা দোয়া করবেন, হে আল্লাহ দেখুন আপনি তাকে কিচ্ছু দেন নাই, তবুও সে অন্যের জন্য দোয়া করে, অন্যের জন্য সব চায়। তার কিচ্ছু নাই, তার জন্য চায় না, অন্যের জন্য চাইতে থাকে বেশি, নিজের জন্যও চায় মাঝে মধ্যে, অন্যের জন্যই বেশি চায়। ফেরেশতারা যখন দোয়া করবে, ফেরেশতার দোয়া কখনো আমার আল্লাহ ফিরিয়ে দেবেন না। ফেরেশতার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, আর কবুল করে নিয়েই আপনাকেও ভবিষ্যতে দেবেন। আপনি ধৈর্য ধরে থাকুন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তাই আপনি ক্ষমা করতে ভালোবাসুন, ক্ষমা আপনার মধ্যে ঢুকান, মানুষকে ক্ষমা করে দেবেন। ভুল করতেই পারে, আমাদের ক্ষমা করতে হবে। মুত্তাকির 3 নম্বর গুণ ক্ষমা করে, এবং মুত্তাকিনদের 4 নম্বর গুণ ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশা। আমার মুত্তাকি বান্দারা যখন আমার মুত্তাকি বান্দারা অশ্লীল করে ফেলে, আমার মুত্তাকি বান্দারা অশ্লীল কোনো কাজ করে না। অশ্লীল কাজ আমার মুত্তাকি বান্দারা করে না। ওই অশ্লীল কাজ করা যাবে না। অশ্লীল কাজ মুত্তাকি বান্দারা যদি একবার করে ফেলে, পর মুহূর্তে আল্লাহর কাছে তওবা করে নেয়, আর দ্বিতীয়বার সেই গুনার দিকে যায় না, সেই অশ্লীলের দিকে যায় না। অশ্লীল কাজ করা যাবে না, বেহায়াপনা করা যাবে না, বেপর্দা নারীর দিকে তাকানো যাবে না, জুলুম অবিচার করা যাবে না। আজকে আমরা কোনো অশ্লীল কাজ করে ফেললে আমরা তওবা চাই না, আল্লাহর কাছে মাফ চাই না, ক্ষমা প্রার্থনা করি না। কিন্তু মুত্তাকিনদের 4 নম্বর গুণ, অশ্লীল কাজ করে ফেললেই আল্লাহর কাছে তওবা করে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি ইস্তিগফার পড়তেন। যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী যদি দিনে 70 বারের বেশি ইস্তিগফার করে, তবে আমার আপনার কত করা দরকার। আজ আমরা তওবা করি না।
আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে কি লাগে? দাঁড়িয়ে আছেন চুপচাপ, মনে মনে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজ আমরা এইটাও পড়ি না। অশ্লীল কাজের দিকে আমাদের বেশি মন, ইউটিউব ফেসবুকে আমাদের অশ্লীল ভিডিও দেখা বেশি মন। আজ ইউটিউবের ভিডিও আমরা দেখব, ঠিক আছে, কারণ কোরআনের আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ইহুদি মুনাফেক কাফেরেরা যেটা ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়, তোমরা ওইটাকেই ঘুরিয়ে ওইভাবে ওই একই রকম করে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ স্যাটেলাইটের মাধ্যমে টিকটক, ইউটিউব, ফেসবুকে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। আমরা যদি ওয়াজ ছেড়ে দেই, গজল ছেড়ে দেই, সূরা তেলাওয়াত ছেড়ে দেই, তাহলে একই রকমভাবে আমরা ইসলামের পক্ষেও কাজে লাগাতে পারলাম। ওরা লাগালো ইসলামের বিপক্ষে, আমরা ইসলামের পক্ষে লাগাবো। অশ্লীলের দিকে যাওয়া যাবে না, অশ্লীলতা করা যাবে না। এবং মুত্তাকিনদের 4 নম্বর গুণ, মুত্তাকি বান্দারা জুলুম করে ফেললে আল্লাহর কাছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে ক্ষমা করে নেয়। মানুষের ওপর জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। জুলুম যদি আপনি করে ফেলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। আপনি যদি গুনাহ করে ফেলেন, আমার আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা নিজের নফসের ওপর, নিজের কলবের ওপর জুলুম করে ফেলেছি, অতএব তুমি আমাদের ক্ষমা করো। তুমি যদি আমাদের মাফ না করো, আমাদের তো কবরের আযাব ছাড়া কোনো উপায় নাই। আমাদেরকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। জুলুম করে ফেলেছেন, অন্যায় করে ফেলেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চান। আপনি গোপনে যেই গুনাহটা করবেন, ওই গুনাহ কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না। আপনি যদি কোনো গুনাহ করে ফেলেন, গোপনে করেছেন, গোপনেই আমার আল্লাহর কাছে মাপ চেয়ে নেন। কিয়ামতের দিন আপনার ওই গুনাহটাও আমার আল্লাহ গোপন রাখবেন, ওই গুনাহটাও আল্লাহ গোপন রাখবেন। তাই আপনি যদি গুনাহ করে ফেলেন, গোপন করে রাখেন, আল্লাহর কাছে ক্ষমা চান, প্রকাশ করবেন না। কারণ প্রকাশ করে যদি আপনি তওবা করেন, তাহলে প্রকাশ যে করলেন, তখন ওই ব্যক্তিরা কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, অমুক ব্যক্তি তো গুনাহ করেছে, এই গুনাহ করেছে, আমাদের বলেছে, আপনি তার গুনার হিসাব নিচ্ছেন না কেন? তার গুনার কথা তো একটিবারের জন্য বললেন না। এই জন্য আমাদের জুলুম করা যাবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমাদেরকে আমার আল্লাহ ডাকতেছেন জান্নাতের দিকে ছোট, ক্ষমার দিকে ছোট, যে জান্নাতটা আসমান জমিন সম পরিমাণ বিস্তৃত, বিশাল জান্নাত বানিয়েছেন। এই জান্নাতটা পাবে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনরা এই জান্নাত পাবে, অন্য কোনো অসাম্প্রদায়িক লোক এই জান্নাত পাবে না। এই জান্নাত পাওয়ার জন্য 5টা গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। 1 নম্বর তারা দান করে, মুত্তাকি বান্দার 1 নম্বর গুণ দান করে। 2 নম্বর গুণ ওয়াল কাযমিনাল গায়জ, 2 নম্বরে তারা রাগ দমন করে। ওয়াল কাযমিনাল গায়জ, 2 নম্বরে তারা রাগটিকে দমন করে রাখতে জানে, রাগ আসলে তারা কন্ট্রোল করে। 3 নম্বরে ওয়াল আফিনা আনিন নাস, এবং লোকদেরকে ক্ষমা করে দেয়, মানবকে ক্ষমা করে দেয়। এবং 4 নম্বর গুণ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাস্তে ভালোবাসে, তাদের ভালোবাসতে হবে। আমার আল্লাহ তাদের ভালোবাসেন যারা অন্যকে ক্ষমা করে দেয়, অন্যকে ভালোবাসেন। 4 নম্বর গুণ যে তারা অশ্লীল কিছু করে ফেললে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তওবা করে নেয়। এবং 5 নম্বরে কোনো জুলুম করে ফেললে আমার আল্লাহর কাছে মাপ চেয়ে নেয় সঙ্গে সঙ্গে। এই 5টা গুণ আমাদের জেনে আমাদের মুত্তাকি হতে হবে, মুত্তাকি হয়ে আমাদের ফিরতে হবে। আমার আল্লাহর ক্ষমার দিকে ছুটতে হবে, জান্নাতের দিকে, আর মুত্তাকি হতে হবে। মুত্তাকি 5টা গুণ: 1 নম্বরে দান সদকা করতে হবে সুখে দুঃখে, 2 নম্বরে রাগ দমন করতে হবে, 3 নম্বরে
আমার আল্লাহ রব্বুল আলামিন 3 নম্বরে বললেন মানুষকে ভালোবাসতে হবে। 4 নম্বর গুণ করতে হবে, অশ্লীল কাজ করলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, জুলুম করলে আমার আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এই 5টা গুণ আমরা জেনে যেন মুত্তাকি হতে পারি। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।